21শে জুলাই শহীদ স্মরণে কলকাতার পথে বীরভূম। বোলপুর রেল স্টেশনে উপচে পড়ল জনস্রোত। প্রতি বছরের মতো এবারও 21শে জুলাই শহীদ স্মরণে কলকাতার ধর্মতলার দিকে যাত্রা করলেন বীরভূমের হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক। রবিবার সকালে বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন চত্বরে উপচে পড়ে জনজোয়ার। জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির নেতৃত্বে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায় চৌধুরী, রানা সিংহ সহ অন্যান্য নেতৃত্ব স্টেশনে উপস্থিত থেকে পুরো প্রস্তুতি তদারকি করেন। বীরভূমের প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ কর্মী সমর্থক বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে দল বেঁধে স্টেশনে এসে হাজির হন। তাদের যাত্রার জন্য বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়। কর্মীদের মধ্যে উন্মাদনা, আবেগ ও শহীদদের প্রতি শ্রদ্ধা ছিল চোখে পড়ার মতো। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি এই জনসমাগম বার্তা দেবে ঐক্য, শান্তি এবং সংগঠনের শক্তির। পুলিশ ও রেল প্রশাসনের পক্ষ থেকেও এই ব্যাপক জমায়েত সামাল দিতে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। বীরভূম থেকে 1 লক্ষ লোক যাবে আগামীকাল সকাল পর্যন্ত। এখন তো সকাল থেকে শুরু হয়েছে। প্রচুর মানুষ, কত অন্তত 25 থেকে 30 হাজার অলরেডি কলকাতা অভিমুখে যাত্রা করেছে। প্রায় 450 থেকে 450 গাড়ি যাবে, বাস 1000-এর ওপর ফোর হুইলার যাবে। সুতরাং যে যা পাচ্ছে সেই সুবিধা মতো তারা যাচ্ছে। গতকাল রাত্রি থেকে শুরু হয়েছে। সমস্ত ব্যবস্থা যে রাজ্য আমাদের নেতৃত্ব ব্যবস্থা করেছে, থাকা খাওয়া সমস্ত, যাতে কোনো অসুবিধা না হয়। যারা ধর্মতলার শহীদ স্মরণে যাচ্ছে তাদের দেখভালের জন্য আমরা বীরভূম থেকে টিম পাঠিয়ে দিয়েছি। রাজ্য স্তর থেকেও সেখানে বলে দেওয়া হয়েছে কে কোথায় থাকবে। আমরা সবাই হাজির হয়ে যাব। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা থেকে আরম্ভ করে আমাদের সমস্ত এমএলএ, আমরা আবার ওদেরকে ওখানে রিসেপশন করব। সন্ধ্যের আগেই আমরা কলকাতায় পৌঁছে যাব। লাভপুর বিধানসভায় আমার 17টি অঞ্চল, আমার 17টি অঞ্চল থেকে প্রায় 5 থেকে 6 হাজার লোকের টার্গেট করা হয়েছে। মনে হচ্ছে ওটা বেড়ে প্রায় 10,000 হয়ে যাবে। সমস্তটাই ট্রেনে, কিছু বাস যাবে, ম্যাক্সিমামটাই ট্রেন। আজকে সারাদিন সারা রাত, কালকে সকাল পর্যন্ত ট্রেন করবে।